আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাচ্ছি সোয়া ১ কাপ গুঁড়া দুধ দিয়ে আমরা রসমালাই তৈরি করব। এর মধ্যে ১ চিমটি একটু লবণ আর আমরা ৪ চামচের ৪ ভাগের ১ ভাগ বেকিং পাউডার দিয়েছি, আধা চামচ ঘি দিয়েছি। দিয়ে আমরা বড় একটা ডিম রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে আমরা এটা খুব সুন্দর করে একটু মাখিয়ে নিব। এটা কিন্তু প্রথমে একটু নরম থাকবে, হাতে লেগে থাকবে। আমরা এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। আর আমরা পাশাপাশি দুধ জাল করতে দেবো। দুধের মধ্যে আমরা একটু সামান্য এলাচ করে দেবো, একটা দারচিনি তেজপাতা দিতে পারি এবং লো হিটে দুধটা হতে থাকবে, ঘন হতে থাকবে। দুধের মধ্যে আমরা চাইলে কয়েক চামচ গুঁড়া দুধ দিতে পারি, তাহলে একটু ঘনত্ব হবে, টেস্টটা বাড়বে। আমরা এখানে ডোটা একটু মথে নিয়ে তারপরে আমরা হাতে তেল ব্রাশ করে এভাবে ছোটো ছোটো করে রসমালাই তৈরি করে নিব। দেখুন রসমালাই হিসেবে সুন্দর ছোটো ছোটো করে তৈরি করে নিচ্ছি। আর ডোটা নরম হতে হাতে লেগে যেতে পারে। আপনারা এভাবে সবগুলি বানিয়ে রেখে না দিয়ে একটা একটা করে দুধের মধ্যে ছেড়ে দিতে পারেন, তাহলে আর ভেঙে যাওয়ার চান্স থাকবে না। সবগুলি বানানো হয়ে গেলে আমরা লো হিটে এভাবে ঢেকে জাল করে নিব। আর তারপরে আমরা চামচ দিয়ে একটু চেপে চেপে এর উপরে রসটা উঠে দিব, যেন এই যে রসটা ঢুকে যায় এবং নরম হয়, ভালো করে জাল হয়। তারপরে আমরা এটা একটু স্পিড জালটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে ভালো করে বলক উঠিয়ে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন এখন বেশি করে স্পিড বাড়িয়ে জাল করে নিয়েছি এবং নামিয়ে আমরা পরিবেশন করব। এটা দেখতে যতটা সুন্দর লোভনীয়, খেতে ততটা টেস্টি হয়েছিল। কেউ বুঝতে পারেনি যে এটা বাসায় তৈরি। ছোটো বড় সবাই খুব পছন্দ করছিল। আপনি এইভাবে রসমালাই তৈরি করতে পারেন। দেখেন কতটা রসালো, নরম, সফট হয়েছে। দেখুন কতটা কেটে দেখাচ্ছে ভিতরে কতটা রস ঢুকেছে এবং নরম হয়েছে, রসালো হয়েছে। দেখলে মনে হয় যে লোভনীয় লাগছে এবং এটা দেখে মনে হচ্ছে যে এটা দোকান থেকে কিনে আনা। সবাই আমার এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি লাইক করুন, সেই জন্য সাবস্ক্রাইব করুন।